বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা বিতর্ক আর সমালোচনার জন্ম দিয়েছে দায় মুক্তির আইন হিসেবে পরিচিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন। 2010 সালে করা আইনটি 2 বছরের জন্য পাশ হলেও দফায় দফায় সংশোধনী এনে মেয়াদ বাড়ানো হয় 16 বছর পর্যন্ত। আর এই আইনের বলেই কোনো দরপত্র ছাড়াই নিজেদের পছন্দমতো ব্যক্তিদের কাজ দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি এ আইনের অধীনে সম্পাদিত কার্যক্রম নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগও ছিল না। ক্ষমতার পালাবদলের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটের অভিযোগ নিয়ে নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। গত 18 আগস্ট আইনটির অধীনে নতুন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রসহ কেনাকাটা নিয়ে চুক্তিগুলোর পর্যালোচনায় গঠন করা হয় জাতীয় কমিটি। কমিটি গঠনের 11 দিনের মাথায় সোমবার বিকেলে প্রথমবার বৈঠকে বসে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের জাতীয় কমিটি। বৈঠক শেষে গণমাধ্যমকে কমিটির প্রধান জানান, বিশেষ আইনের অধীনে হওয়া চুক্তিগুলোর বিস্তারিত তথ্য দিতে মন্ত্রণালয় ও পিডিবিকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের অধীনে চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা চাচ্ছি ফ্রম দ্য ডিপার্টমেন্ট, ফ্রম দ্য মিনিস্ট্রি অ্যান্ড দ্য পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ওদের কাছে তো ডেটা রেডিলি অ্যাভেলেবল, সো দে ক্যান ফার্নিশ আস উইথ দ্য ডেটা অ্যান্ড দ্য ইনফরমেশন দ্যাট উই নিড right at this moment. আহ্বায়ক জানান, আদানি সহ বিশেষ আইনের অধীনে হওয়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি পর্যালোচনা করবে কমিটি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ দেওয়া হবে। যেগুলো কন্ট্রোভার্সিয়াল ওইগুলো আমরা রিভিউ করব, যেগুলো কন্ট্রোভার্সি ওনার কাছে মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? এগুলো এখন ওগুলো এক্সামিন না করে তো বলতে পারবো না, রিভিউ না করে বলতে পারবো না। অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। অ্যাকশনই কথা বলবে, কাজই কথা বলবে, আপনাদের বেশি প্রশ্ন করতে হবে না, তাই না? আমাদের কমিটি তো করছে সেই জন্যই, ওগুলো এক্সামিন করে রিভিউ করে রিকমেন্ডেশন দেওয়ার জন্য। রিকমেন্ডেশন দেওয়ার পর গভর্নমেন্ট তার কোর্স অফ অ্যাকশন সে ডিসাইড করবে। আগামী 28 সেপ্টেম্বর বিদ্যুৎ ভবনে বসবে চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় কমিটির দ্বিতীয় বৈঠক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।